Students, welcome to Joyce's teaching class. এখন আমরা ক্লাস 10 এর সেকেন্ড সামারটিভ ইভালুয়েশনের টেক্সচুয়াল যে এক্সারসাইজ রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট এখানে ইউনিট 2 এর সমস্ত কোশ্চেনস এর আনসারগুলো আজকে দেখুন। ঠিক আছে, দেখো কি রয়েছে। তোমার সিনটা আমি রিড করছি না কারণ পাশে যেহেতু তোমার মানেগুলো দেওয়া রয়েছে। এক্সারসাইজ 4 এ কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ইন সামার গিরসে দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ। বিগ হাফ মুন সবসময় কিরকম থাকে? লাভলি, সুন্দর থাকে। ঠিক আছে, চমৎকার থাকে। লাভলি মিন্স চমৎকার। ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে মিন্স দ্বীপে ফিরে এসে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ। ক্লড এবং ন্যারেটর বছর সংখ্যক কি বানাতো? কাইটস, ঘুড়ি বানাতো। নেক্সট পেজ। কাইট ওয়াজ প্যাচড উইথ এ। ঘুড়িটি কি দ্বারা প্যাচড ছিল? জোড়া লাগানো ছিল লেটার, তাপ্পি মারা ছিল লেটার, চিঠি দ্বারা। Complete the following sentences with information from the text. A boy on the mainland showed mainlander means মূল ভূখণ্ডের একটা বালক দেখিয়েছিল ক্লড, কাকে? ক্লডকে দেখিয়েছিল how to make the kite, কিভাবে ঘুড়ি বানাতে হয়। ফুল স্টপ। On the kite, Claude and the narrator first aid কি লাগিয়েছিল? গোল্ড টিনসিল স্টার্স, সোনালী রঙের ঝকমকে তারাগুলোকে লাগিয়ে দিয়েছিল। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড দাঁড়িয়ে ছিল উইথ এ বিট অফ কর্ড, বলছে সুতোর কিছুটা অংশ নিয়ে ইন হিজ হ্যান্ড, তার হাতে, লুকিং ফুলিশ, বোকার মতো দাঁড়িয়েছিল। LOOKING। এক্সারসাইজ 6 এ কি বলেছে? স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমাকে রিজন গুলো দিতে হবে। দ্য ন্যারেটর সেলভো ওয়েন্ট থ্রু দ্য কাইট, আমাদের যে লেখিকা ওনার কোনোইটা ঘুড়ির মধ্যে দিয়ে চলে যায়, কারণ কি ছিল? দ্য ন্যারেটর ট্রিপড, ন্যারেটর হুঁচট খেয়েছিলেন, অ্যান্ড ওভার দ্য রক্স, পাথরের উপর হুঁচট খেয়ে পড়ে যান। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, ক্লড এবং ন্যারেটর তাড়াহুড়ো করে ঘুড়িটাকে সারাতে চেয়েছিল। রিজন কি, কারণটা কি? দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, তারা চেয়েছিল এটাকে উপরে পাঠাতে, বিফোর দ্য উইন্ড ফিল, বাতাস থেমে যাবে বা কমে যাওয়ার আগে। দ্য কাইট সোর্ড, গর্জন করছিল, কারণটা কি? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস খুবই উজ্জ্বল ছিল, ভালোভাবে বাতাস বইছিল সেই জন্য। এরপরে রয়েছে অ্যাডিশনাল এক্সারসাইজ অ্যান্সার, এতে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এর একে কি বলেছে? ডেসক্রাইব দ্য ওয়েদার অফ বিগ হাফ মুন আইল্যান্ড ডিউরিং সামার। গ্রীষ্মে বিগ হাফ মুনের ওয়েদার, আবহাওয়া কেমন হয় সেটা লিখতে বলেছে। তো আমি এটা সহায়িকা থেকে দেখাচ্ছি, দেখো কি রয়েছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, এটা সবসময় সুন্দর হয়ে থাকে, বিগ হাফ মুন চমৎকার হয়ে থাকে, বিগ হাফ মুন দ্বীপ ইন সামার, গ্রীষ্মকালে। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা খুব সুন্দর থাকে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তখন বন্দরটা কিরকম হয়? বন্দরটা হয় নীল এবং শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, মৃদু বাতাস বয় আর জলতরঙ্গ বইতে থাকে, ঢেউ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হাউ ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর প্লে উইথ কাইটস লাস্ট সামার। গত গ্রীষ্মে ক্লড এবং ন্যারেটর আমাদের লেখিকা ঘুড়ি নিয়ে কেমন খেলা খেলতো? লাস্ট সামার, গত গ্রীষ্মে, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপের অন্যদিকে চলে যেত ক্লড, অ্যান্ড দে উড প্লে সিপারেট মারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ গাইডস, এবং তারা জাহাজডুবি যে নাবিকের খেলা খেলতো একে অপরকে সংকেত পাঠানোর মাধ্যমে। ঠিক আছে, এরপর কি রয়েছে বলেছে দেখো। হোয়াট ডিড সিবলিংস রাইট অন দ্য কাইট, ঘুড়ির উপর ভাই বোন কি লিখেছিল? দ্য সিবলিংস রোড দেয়ার নেমস ফুল অন ইট, পুরো ফুল অক্ষরে মানে পুরো নাম তাদের লিখেছিল। ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, পুরো কথাটাই তারা লিখেছিল। ফুল স্টপ দেব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? হোয়েন ডিড দ্য ন্যারেটর ট্রিপ অ্যান্ড ফল ওভার দ্য রক্স, কখন লেখিকা হোঁচট খেয়েছিলেন এবং পাথরের উপর পড়ে গিয়েছিলেন? হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন লেখিকা ঘর থেকে ঘুড়িটা আনতে গিয়েছিলেন। আচ্ছা, সি লিখবো আমরা। সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তিনি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গিয়েছিলেন। এরপর কি রয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে যে ওয়াই ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ এ লেটার টু প্যাচ অফ দ্য কাইট, কেন ক্লড এবং ন্যারেটর একটা চিঠিকে ঘুড়িটাকে তাপ্পি মারানোর জন্য ব্যবহার করেছিল। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি দেখো।
ক্লড অ্যান্ড ফিলিপ্পা নিউ দ্যাট, ক্লড এবং ফিলিপ্পা জানতো যে দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আর কোনো লাল রঙের কাগজ নেই। সো দে লুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তাই তারা তাড়াহুড়ো করে সেটাই নিয়েছিল যেটা তাদের হাতের কাছে এসেছিল। And that was an old letter lying on the bookcase, আর সেটা ছিল একটা চিঠি যেটা বইয়ের তাকের উপর পড়েছিল, which was in the sitting room, বসার রুমে ছিল। That is why they used a letter to patch up the kite, আর ঠিক এই কারণে তারা একটা ঘুড়িকে ইউজ করেছিল তাপ্পি লাগানোর জন্য, ঠিক আছে, জোড়া লাগানোর জন্য। ওকে, নেক্সট পেজ দেখো। নাম্বার 6 এ কি বলেছে, হাউ ডিড ক্লড অ্যান্ড ফিলিপ্পা ফিক্স দ্য কাইট, কেমন ভাবে ক্লড এবং ফিলিপ্পা ঘুড়িটাকে ঠিক করেছিল। ক্লড অ্যান্ড ফিলিপ্পা ফিক্সড দ্য কাইট আপ উইথ এন ওল্ড লেটার, একটা পুরোনো চিঠির দ্বারা ঘুড়িটাকে ঠিক করেছিল। আর সিট অন ইচ সাইড, এবং সে ঘুড়িটার একটা একটা পাতা বা পিসটা দুপাশে লাগিয়েছিল। অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, এবং তারপর এটাকে কি করেছিল, আগুনে শুকনো করেছিল। Where did the kite sail away, কোথায় ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল। The kite had sailed away over to the mainland, মূল ভূখণ্ডের দিকে উড়ে চলে গিয়েছিল। এরপর আছে ট্রু ফলস। ট্রু ফলস অনুযায়ী তোমাকে হয় সেন্টেন্স ইউজ করতে হবে বা ফ্রেজ বা ওয়ার্ড। ক্লড অ্যান্ড ফিলিপ্পা হ্যাড সাম হবি এভরি উইন্টার, ক্লড এবং ফিলিপ্পার প্রতি শীতে কিছু শখ থাকতো। ফলস। কি হয়ে যাবে তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি দেবো, এভরি সামার, প্রতি গ্রীষ্মে উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকতো, তাহলে গ্রীষ্মে থাকতো, নট শীতে। দ্য সামার বিফোর ডিক অ্যান্ড মিমি অ্যারিভড, বলছে গ্রীষ্মে, ঠিক ডিক এবং মিমি আসার আগে গ্রীষ্মে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার ক্রেজি অ্যাবাউট বোটস, নৌকো নিয়ে পাগলামি করতো ক্লড এবং লেখিকা, এটা হয়ে যাবে ফলস। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে গত গ্রীষ্মে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে একটু পাগলামি করতাম বা পাগল ছিলাম। কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, দ্য সিবলিংস হ্যাড আ কাইট হুইচ হ্যাজ বিগ, এই ভাই বোনদের একটা ঘুড়ি ছিল যেটা ছিল অনেক বড়। অ্যান্ড কভার উইথ বিউটিফুল রেড পেপার, লাল কাগজ দিয়ে মোড়া ছিল, এটা হয়ে যাবে ট্রু। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ এ বিগ অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার। কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, হোয়েন দ্য ন্যারেটর্স এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট, যখন লেখিকার কোনোই ঘুড়িটার মধ্য দিয়ে চলে যায়, মাইনর স্লিট অ্যাপেয়ার, একটা লম্বালম্বি দাগ সৃষ্টি বা মানে কেটে যায়, ছিঁড়ে যায়, এটা হয়ে যাবে ফলস। লম্বালম্বি ভাবে কেটে যাওয়া, তো ওটা হয়ে যাবে স্লিট। মাই এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কোনোই সরাসরি চলে যায় ঘুড়ির মধ্য দিয়ে, মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত সৃষ্টি করে। কোশ্চেন নাম্বার 5, ক্লড অ্যান্ড ফিলিপ্পা রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট অ্যানাদার গাইড, ক্লড এবং ফিলিপ্পা দৌড়ে লাইট হাউসে দিয়ে গিয়েছিল অন্য ঘুড়ি পাওয়ার জন্য। ফলস। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা লাইট হাউসের দিকে দৌড়ে গিয়েছিলাম কিছু কাগজ পাওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 6, এবং এটাই লাস্ট কোশ্চেন মানে প্রশ্ন কি রয়েছে, দ্য কাইট সোর ইনটু দ্য এয়ার লাইক এ বার্ড, বাতাসে ঘুড়ির মতো উড়ে যাচ্ছিল, বলো পাখির মতো উড়ছিল ঘুড়িটা, এটা হয়ে যাবে ট্রু। উই স্টার্টেড আউট, আমরা যখন শুরু করেছিলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, একটা পাখির মতো ঘুড়িটা মানে উঠে গিয়েছিল বা উড়ে গিয়েছিল। ওকে, তো এটাই আমরা করলাম আজকে। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 3 কমপ্লিট করে নেব। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, এবং যদি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক দিও, এবং অবশ্যই কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিও। ঠিক আছে, ওকে, বাই।